নদীতে এরকম চুয়া কেটে বালি তুলে আমাদেরকে জল বের করতে হয়েছে। কেন বের করতে হয়েছে জানো কি তোমরা? আচ্ছা, এটার কারণ আমি পরে বলছি, আগে বলো তোমরা যে কেঞ্জেগোড়ায় মুড়ি মেলা গিয়েছিলে তারা কি মুড়ি খেয়ে এখনো ঠিকঠাক অবস্থায় আছো কি নেই? যাই হোক, এটা একটা মজা করলাম। যাই হোক, এটা কিন্তু কেঞ্জাকুড়ার মুড়ি মেলা নয়, এটা কিন্তু আমাদের এক্তেশ্বরের পৌষ পার্বণের মেলা যেটা হয়, সেখানেও কিন্তু মুড়ি মেলা হয় ছোট করে। তো যাই হোক, আমরা এখানে গিয়েছিলাম এখান পুজোর দিন, মানে যেদিন আমাদের পৌষ সংক্রান্তি থাকে, যেদিন আমাদের মকরে মানে মকর ডুব দিতে হয়, সেদিন আমরা যাইনি। তারপরের দিনে যে এখান পুজো হয় সেই দিনে আমরা গিয়েছিলাম। প্রথমে কিন্তু আমরা খেতে যাইনি, দেখো প্রথমে কিন্তু আমরা ভোলেনাথের দর্শন করতে চলে গেছিলাম এক্তেশ্বরে। তো এক্তেশ্বরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর যেহেতু আগেই আমরা মানে কাকিমা পুজো করে এসেছিলো আর আমার মাও গিয়েছিলো পুজো করতে, তার জন্য আমি আর সেদিন পুজো করিনি। আমি ভেবেছি অন্য কোনো একটা দিন যেয়ে পরে পুজোটা করে আসবো। তো যাই হোক, এখানে এই যে পুরোহিত দেখতে পাচ্ছ, এই পুরোহিতের কাছে আমরা পুজো করাই। আর এই যে দেখো, এখানে গিয়ে আমরা একটু পুজো করিনি কিন্তু প্রণাম করে এসেছিলাম ঠাকুরের। তো এখানে প্রচণ্ড লাইন ছিল, এই যে লাইন দিয়ে দিচ্ছিল সবাই পুজো। আর তারপরে এই দেখো চলে এসেছিলাম মেলাতে। মানে এটা আমাদের পুরো দ্বারকেশ্বর যে নদীটা আছে, সেই নদীতে, নদীর চরে এই পুরো মেলাটা বসে। যেহেতু এখান দিন ছিল, এই দিন তো একটু মনে হচ্ছে এবারে আগের বছরের তুলনায় এবারে একটু কম লোকজনের ভিড় হয়েছিল। তো যাই হোক, দেখো এখানে আলুর চপ, বেগুনি সব দিকে ভাজা হচ্ছিলো আর মুড়ি ছিল, সবাইকে ডেকে ডেকে ডাকছিল। আচ্ছা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কেন ছোঁয়া করলাম, আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। যাই হোক, টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।